নমস্কার দর্শক, আম গাছে যখন মুকুল চলে আসে বা লেবু গাছে যখন ফুল আসতে শুরু করে তখন প্রথম যে খাবারটি আমরা টবের মাটিতে ব্যবহার করি তার নাম হচ্ছে তরল সার। এই তরল সার যেমন খুব দ্রুত গাছের উপযোগী হয়, ঠিক তেমনই আম এবং লেবুর গুটিগুলো গাছে দৃঢ়ভাবে লেগে থাকে। কোনো ধরনের মাটি না খুঁচিয়ে, কোনো ধরনের শিকড় না কেটে এটি ব্যবহার করা যায়। অনেক সময় টবের মাটি খুঁচিয়ে যদি আমরা সার ব্যবহার করি সেক্ষেত্রে মুকুল ঝরে যায়, লেবুর গুটি ঝরে যায়। আর তরল সার ব্যবহার করলে সেই সব আসেই। যেই তরল সার করে চিৎকার করি সমস্ত ভিডিওতে, সেই তরল সার। এই তরল সার আমরা কীভাবে তৈরি করব আসুন সেটাও দেখে নিই। দেখুন, তরল সার কিন্তু দুই ধরনের হয়, এক হচ্ছে অর্গানিক, এক হচ্ছে রাসায়নিক। এখানে রয়েছে আমার অর্গানিক তরল সার। যারা অর্গানিক তরল সার তৈরি করবেন তারা কী কী উপাদান নিয়ে নেবেন? এখানে দেখুন, আমি নিয়েছি কলার খোসা, পেঁয়াজের খোসা, সর্ষের খোল এবং জৈব দানা অনুখাদ্য। জৈব দানা অনুখাদ্য হিসেবে আপনারা বায়োভিটা ব্যবহার করতে পারেন, পরশভিটা ব্যবহার করতে পারেন, স্বর্ণা ব্যবহার করতে পারেন বা বায়োজাইম ব্যবহার করতে পারেন। মোট কথা, যে সমস্ত অনুখাদ্য সি উইড থেকে তৈরি হয় সেসব নিয়ে নেবেন। মোটামুটি এক মুঠি আমরা নিয়ে নেব জৈব দানা অনুখাদ্য। সর্ষের খোল বা বাদাম খোল নিয়ে নেব 2 মুঠি। আর বাকি বাদ কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা এসব তো আমাদের ঘরেই থাকে। আপনারা কলার খোসা নিয়ে নেবেন 10 থেকে 15টি, পেঁয়াজের খোসা নিয়ে নেবেন এমন মুঠির 2 মুঠি বা 1 মুঠি। একটু বেশি কম হলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা সৃষ্টি হবে না। এবার আমাদের করণীয় হচ্ছে এই উপাদানগুলো ভিজিয়ে নিতে হবে। যেহেতু অর্গানিক উপাদান, কঠিন উপাদান, আমাদের অন্ততপক্ষে 7 থেকে 10 দিন এগুলো ভিজিয়ে নিতে হবে। দেখুন, আমি ভিজিয়ে নিয়েছি। যেগুলো ডিকম্পোস্ট হয়নি সেগুলো আমি পরে ব্যবহার করেছি, আগে যেগুলো ব্যবহার করেছি ডিকম্পোস্ট হয়ে গিয়েছে। এই মোটামুটি 2 লিটার 3 লিটার জলের মধ্যে ভিজে নেবেন যেন উপাদানগুলো ডুবে যায়। 10 দিন ভিজানোর পর উপাদানের কালার কিছুটা এমন হয়ে যাবে। এবার এখান থেকে আমি নিয়ে নিব 1 লিটার তরল সার। বহু ক্ষেত্রে তরল সারের মধ্যে ছত্রাক সংক্রমণের সমস্যা থাকে, আপনারা সামান্য একটু ছত্রাকনাশক মিশাতে পারবেন, যেমন ট্রাইকোডার্মা। ভিডিওর সুবিধার জন্য আমি অল্প করে নিয়ে নিলাম। দেখুন, আমি এই পর্যন্ত সার নিলাম। স্বাভাবিকভাবে কিন্তু 5 গুণ জল দিলে এই কৌটোটি প্রায় ভরে যাবে, মানে 1:5 এই রেশিওতে আপনারা খাবারটি নিয়ে নেবেন। এবার বাকি বাদ আমি জল দিয়ে ভরে দিব। আমার সার একদম তৈরি। এবার যে গাছে এখন ফুল চলে এসেছে যথেষ্ট পরিমাণে, যে গাছে যথেষ্ট পরিমাণে মুকুল চলে এসেছে এবং কিছু কিছু গাছে তো মুকুল ফুটতে শুরু করেছে, সেই সমস্ত গাছে পুষ্টির জন্য এই খাবারটি কিন্তু আমাদের প্রথম থেকেই ব্যবহার করে যেতে হবে। যেমন আমার এই গাছটি দেখুন, গুটি দাঁড় হয়ে গিয়েছে কয়েকটি। এই সময় যদি আমি খাবারটি ব্যবহার না করি এই সমস্ত গুটি কিন্তু পুষ্টির অভাবে ঝরে যাবে, তাই ঝরতে দেওয়া যাবে না। ডিসেম্বর মাসের লাস্ট উইক এখন কিন্তু একবার আমি এই সারটি ব্যবহার করে দিব। এই দেখুন, আরও ফুল আসতে শুরু করেছে, ফুলগুলো ফুটতেও শুরু করেছে। তো আসুন, আমি সোজাসুজি টবের মাটিতে এই সারটি ঢেলে দিলাম। এই দেখুন, ঢেলে দিলাম, কোনো ভয় নেই, শুধু এইভাবে ঢেলে দেবেন। এই দেখুন, আমের মুকুলগুলো বেরোচ্ছে প্রায়। এখন যদি এই ধরনের মুকুলে পুষ্টির অভাব হয়, কোনোভাবে এরা সঠিকভাবে বেরোবে না, সঠিকভাবে প্রস্ফুটিত হবে না। তাই এই টবেও কিন্তু আমি এই তরল সার দিয়ে দিলাম। খাবার দেওয়ার নিয়ম হচ্ছে, যখনই আপনি ব্যবহার করবেন টবের মাটি যথেষ্ট শুকিয়ে নেবেন, মানে আগের দিন জল ব্যবহার করবেন না। মাটি ভালো করে শুকিয়ে যাবে, তারপর তরল সারটি দেবেন। এতে মাটি যথেষ্ট পরিমাণ সারকে ধরে রাখবে, আমাদের সার কিন্তু নষ্ট হবে না। যাই হোক, আমি দিয়ে দিলাম আমার জৈব তরল সারটি। এবার আমি দেখাবো আমরা রাসায়নিক উপায়ে এই সারটি কীভাবে তৈরি করি, কীভাবে তা ব্যবহার করব। রাসায়নিক তরল সার তৈরি করার জন্য আমি আবার 1 কৌটো জল নিলাম, মানে 1 কৌটো পুরোপুরি, ধরুন মোটামুটি 1.5 লিটার হবে। এখানে আমি মোবোমিন পাউডার মিশাবো 3 গ্রাম। আমাকে বোরন মিশাতে হবে 3 গ্রাম। এবার
এখানে এনপিকে ব্যালেন্স হিসাবে আমি কিন্তু সেই 05234টি ব্যবহার করতে পারবো। 05234 ব্যবহার করে দিব 5 গ্রাম। আমার এটি হচ্ছে কাটিমনের গাছ। এই দেখুন মুকুল আসতে শুরু করেছে, প্রতিটা শাখার মাথায় এমন মুকুলের পয়েন্টগুলো দেখা যাচ্ছে। এই অবস্থাতে কিন্তু আমি কাটিমনের টবে এই সারটি দিয়ে দিলাম। তারপর আমার এই বাড়ি ওয়ান মালটার টবেও আমি সারটি দিয়ে দিব। যে সকল গাছে ফুল চলে এসেছে, যে সমস্ত গাছের গুটি বড় হচ্ছে না, বিশেষ করে সবেদা, আম, এই সমস্ত টবে যদি আমরা এই তরল সারগুলো ব্যবহার করতে পারি, সে সমস্ত ফুল থেকে বেশি পরিমাণে যেমন ফলে পরিণত হবে, সেই সঙ্গে গুটি গাছে আঠার মতো লেগে থাকবে। তাই মুকুল ঝরতে দেওয়া যাবে না, আমের গুটিও ঝরতে দেওয়া যাবে না। দর্শক, যারা খাবার ব্যবহার করে দিয়েছেন বা যে সমস্ত গাছে অলরেডি মুকুল চলে এসেছে 7 দিন 10 দিন আগে, অনেকটা বড় হয়ে গিয়েছে, তারাও কিন্তু এই সমস্ত সার এখন ব্যবহার করে দেবেন। তবে কিন্তু আর ঝরা যে প্রবণতা সেসব আর বাড়বে না, আমাদের গাছ প্রচুর পরিমাণে ফলন কিন্তু দাঁড় করাবে। আর এই সমস্ত পরিচর্যা যত্ন করেই কিন্তু আমি যথেষ্ট সাকসেস। আমার প্রতিটা গাছ লেবুতে আমে পরিপূর্ণ। এখনও দেখুন পেকে গিয়েছে লেবুগুলো। ছোট একটি গাছ, প্রচুর পরিমাণে লেবু কিন্তু ধরে এই সমস্ত গাছে। 1.5 বছরের গাছ, 15 ইঞ্চি টবে বসানো, এখনও গাছে কতগুলো ফল রয়েছে, আর ফলের সাইজগুলো দেখুন এক একটা মারাত্মক। তো দর্শক, আপনারা এইভাবে যত্ন করুন, এইভাবে খাদ্য প্রণালী ব্যবহার করুন, আপনাদের প্রতিটা গাছ ফলে ভরে থাকবে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।